আজ তোমাদের জন্য গোলক অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো করে দেখালাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। কোশ্চেন নম্বর 1.4 ডেসিমি ব্যাস বিশিষ্ট একটি অর্ধগোলাকার পিতলের বাটি তৈরি করতে কতটুকু পিতলের পাত লাগবে? যেহেতু অর্ধগোলাকার বাটির ব্যাসটা 1.4 ডেসিমি দেওয়া আছে, তাই লিখেছি অর্ধগোলাকার বাটির ব্যাসার্ধ সমান 1.4/2 ভাগ করলে কত পাচ্ছি? 0.7 ডেসিমি। এখন অর্ধগোলাকার পিতলের বাটির পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr² সমান দিয়ে কত লিখব? 2 × 22/7 গুণিত 0.7 গুণিত 0.7। যেহেতু r² আছে তাই 0.7কে দুবার লিখেছি। এখন 7 দিয়ে 0.7কে কাটলে 0.1 পাবো। দেখো 2 দিয়ে 22কে গুণ করেছি, গণিত 0.1 করেছি, গণিত 0.7 করেছি, গুণ করলে কত পাচ্ছি? 3.08 বর্গ ডেসিমি। অতএব 3.08 বর্গ ডেসিমি পিতলের পাত লাগবে। কোশ্চেন নম্বর 2, একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2464 বর্গ সেমি, এর ব্যাস কত? ধরি গোলকের ব্যাসার্ধ 8 সেমি, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান কত হবে? 4πr² বর্গ সেমি, সমান দিয়ে 4 × 22/7 গুণিত r² বর্গ সেমি। এখন 4 দিয়ে 22কে গুণ করলে 88 পাবো, তাই লিখেছি 88 r²/7 বর্গ সেমি। এখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 2464, তাই লিখেছি 88 r²/7 সমান 2464, বাদে r² সমান কত পাবো? 2464 গুণিত 7-এর 88। যেহেতু এদিকে এটা 88/7 আছে, এদিকে এলে 7/88 হবে। এখন 8 দিয়ে ওপর নিচে কেটেছি, দেখো 8 দিয়ে 88 কাটলে 11 পাচ্ছি, 8 দিয়ে 2464 কেটে কত পাচ্ছি? 308। এখন 11 দিয়ে ওপরটাকে কাটলে কত হচ্ছে? 28। বাদে r² সমান কত পেলাম? 196। বাদে r সমান ±14, বাদে r সমান +14। যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তাই -1টা অগ্রাহ্য করেছি। অতএব গোলকের ব্যাস সমান 2 × 14 সমান 28 সেমি, এটাই উত্তর। কোশ্চেন নম্বর 3, একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ। বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান ছোট গোলকটির আয়তনের সাংখ্যমানের সমান হলে ছোট গোলকটির ব্যাসার্ধ কত? ধরি ছোট গোলকের ব্যাসার্ধ হচ্ছে r একক, তাহলে ছোট গোলকের ব্যাস কত হবে? 2r একক। এবং বড় গোলকের ব্যাস তাহলে কী হবে? যেহেতু ছোট গোলকের ব্যাসের দ্বিগুণ ছিল, তাই লিখেছি 2 × 2r সমান দিয়ে 4r একক। তাহলে বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের কত হবে? 4πr²। এখন r এর জায়গায় কত হবে? যেহেতু ব্যাসটা দেওয়া আছে 4r, তাহলে ব্যাসার্ধটা 2r লিখবো, তাই লিখেছি 4π × 2r তার হোল স্কোয়ার সমান দিয়ে 4π × 4r² বর্গ একক। এখন ছোট গোলকের আয়তনটা কত হবে? 4×3πr³, যেহেতু ব্যাসার্ধটা r আছে তাই লিখেছি, সমান দিয়ে 4×3πr³ ঘন একক। শর্তানুসারে কি লিখবো? না ছোট গোলকের আয়তনটা বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফলে, যেহেতু ছোট গোলকের আয়তনটা বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান, তাই লিখেছি 4/3, তাই লিখেছি 4/3। যেহেতু ছোট গোলকের আয়তনটা বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে এখন কি দেওয়া আছে? ছোট গোলকের আয়তনটা বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে, তাই শর্তানুসারে লিখেছি 4×3πr³ সমান 4π × 4r², বা দিয়ে r³ করেছি, সমান দিয়ে কত লিখবো? 4π × 4/4π/3। এদিকে দেখো 4π/3টাকে এর নিচে নামিয়েছি। এখন r² দিয়ে r³ কাটলে r পাবো, তাই লিখেছি r সমান 4 × 3। দেখো 4π কেটে গেছে, এই 3টা উপরে উঠে 4-এর সাথে গুণ হয়েছে, বা দিয়ে r এর মানটা কত এলো? 12। অতএব ছোট গোলকের ব্যাসার্ধ সমান কত এলো? 12 একক, এটাই উত্তর। কোশ্চেন নম্বর 4, একটি চামড়ার বলে 5544 বর্গ সেমি চামড়া আছে, বলটির ব্যাস কত? ধরি বলের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, তাহলে বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 4πr² বর্গ সেমি, সমান দিয়ে 4 × 22/7 গুণিত r² সমান দিয়ে 88 r²/7। এখন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত দিয়েছে? 5544, তাই লিখেছি 88 r²/7 সমান 5544,
বাদে আর স্কোয়ার সমান কত 5544 গুণিত 7/88। এখন 11 দিয়ে ওপর নিচে কাটাকাটি করছি, নিচে 8 পেলাম, ওপরে 504 পেলাম। 8 দিয়ে 504কে কাটলে কত হচ্ছে 63। বাদে আর স্কোয়ার সমান কত পেলাম 441। বাদে আর সমান প্লাস মাইনাস 21। বাদে আর সমান প্লাস 21। যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না তাই -1টা অগ্রাহ্য করেছি। অতএব বলের ব্যাস সমান কত 2 × 21 সমান 42 সেমি। কোশ্চেন নম্বর 5, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 21 সেমি হলে উহার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি 3πr² বর্গ সেমি। সমান দিয়ে কত লিখব 3 × 22/7 গুণিত আড়াই মানটা 21 দিয়ে আছে তাই 21 স্কোয়ার করেছি, সমান দিয়ে 3 × 22/7 গুণিত 21কে দুবার লিখেছি যেহেতু স্কোয়ার ছিল। 7 দিয়ে 21কে কেটে 3 পেলাম, গুণ করলে কত হচ্ছে 4158 বর্গ সেমি। অতএব নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত 4158 বর্গ সেমি। এটাই উত্তর। কোশ্চেন নম্বর 6, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, ইহাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে r একক এবং নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে বড় r একক। এখন নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে 3πr² বর্গ একক। আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 4πr² বর্গ একক। যেহেতু এই দুটো সমান তাই লিখেছি 3πr² সমান 4πr²। এখন বোথ সাইডে পাই কাটলাম, বা দিয়ে r² করলাম, সমান দিয়ে কত পাচ্ছি 4/3। বর্গমূল করলে কত পাবো r/r সমান 4 বর্গমূল 2 আর 3 বর্গমূল √3। অতএব ইহাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে 2:√3। এটাই উত্তর। কোশ্চেন 7, একই ব্যাসের একটি নিরেট গোলক ও একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ধরি উভয়ের ব্যাসার্ধ হচ্ছে r একক, তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে 4πr² বর্গ একক, আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে 3πr² বর্গ একক। অতএব সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে না 4πr² 3πr²। দেখো পাই কেটে যাবে, r² কেটে যাবে, সমান দিয়ে কত পড়ে থাকবে 4:3। অতএব দুটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে 4:3। কোশ্চেন 8, লোহার পাতে তৈরি একটি গোলক রং করতে প্রতি বর্গ সেমি 2.50 টাকা হিসেবে 1540 টাকা খরচ পড়ে। গোলকটির ব্যাস কত? ধরি গোলকের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, তাহলে 2.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমি গোলক রং করতে। 1 টাকা খরচ হয় সমান 1/2.50, আর 1540 টাকা খরচ হয় সমান 1540/2.50 বর্গ সেমি গোলক রং করতে। দেখো দশমিক তুলে ওপরে 100 করেছি, 0 কেটেছি, 5 দিয়ে 25কে কাটলে 5 পাবো, 10কে কাটলে 2 পাবো। 5 দিয়ে 1540কে কাটলে কত পাচ্ছি 308, গুণ করলে কত হচ্ছে 616 বর্গ সেমি। এখন গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত 4πr² সমান দিয়ে 4 × 22/7 গুণিত r² সমান দিয়ে 88/7 r² বর্গ সেমি। যেহেতু গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 616 আছে তাই লিখব 88/7 r² সমান 616। বাদে r² সমান কত লিখব 616 গুণিত 7 × 88। এখন 11 দিয়ে কাটাকাটি করলে ওপরে আসছে 56, নিচে আসছে 8। 8 দিয়ে 56কে কাটলে 7 পাবো, বাদে r² সমান কত আসছে 49, বাদে r সমান 7। অতএব গোলকের ব্যাস সমান কত 2 × 7 সমান 14 সেমি। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।